না মানে না, নো মিন্স নো, ক্লিয়ারলি নো। আমরা অনেক সময় বন্ধুদেরকে না বলতে পারি না। বন্ধুরা এসে আমাকে বলছে ঘুরতে যাবি চল, খেতে যাবি চল, সিনেমা দেখতে যাবি চল, সবকিছুতে পজিটিভলি হ্যাঁ বলে দিচ্ছি। আমরা কখনোই ভাবছি না যে আমাদের প্রায়োরিটি লিস্টে যে সমস্ত কাজগুলো রয়েছে আমরা সেগুলো করছি না, কারণ আমরা নিজেদের গোলকে নিয়ে আমরা অনেস্ট নই, আমরা গোলের প্রতি ডেডিকেটেড নই। আমাদের জীবনে যে একটা লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যটাকে পূরণ করার জন্য যে সমস্ত কাজ করতে হবে আমরা সেগুলোর প্রতি আমরা অমনোযোগী। তাই আমরা এই সমস্ত কিছু দিকে, এন্টারটেনমেন্টের দিকে আমাদের মন ছুটে যেতে চায়। এটা স্বাভাবিক, মন ছুটে যেতে যাওয়া স্বাভাবিক, কিন্তু আমাদেরকে নিজেদের মনের উপরে কন্ট্রোল রাখতে হবে। আমরা নিজেদের গোলের প্রতি অনেস্ট লয়াল না হওয়ার কারণে 99.99% লোক নিজের জীবনে যে গোলটা সেট করে সেই গোলটাকে কখনো অ্যাচিভ করতে পারে না। ফর এক্সাম্পল ধরুন, আমাকে আমার বন্ধু আজকে ডেকেছিল একটা জায়গায় যেতে, তার সঙ্গে সিনেমা দেখতে যেতে। আর আমি তাকে ক্লিয়ারলি মুখের উপরে না বললাম যে ভাই, আমার পক্ষে আজকে যাওয়া সম্ভব না, কারণ আমাকে আমার কাজ করতে হবে। আমার কাছে আমার প্রায়োরিটি হচ্ছে আমার কাজটা। আমরা নিজেদেরকে এক্সকিউজ দিয়ে বোকা বানাই যে আজকের কাজটা বাকি, তা কালকে করে নেবো, দিয়ে এন্টারটেনমেন্টের দিকে ছুটতে থাকি। কিন্তু এটা করা যাবে না। আপনি না বলাতে যদি কারো খারাপ লাগে, লাগুক, তাতে কিচ্ছু যায় আসে না, কারণ আমি আমার জীবনের লক্ষ্য নিয়ে ব্যস্ত, আমি আমার জীবনের গোলকে নিয়ে ব্যস্ত। আমার প্রায়োরিটি লিস্টের কাজগুলো আমাকেই করতে হবে, কারণ আজকে আমি যে জায়গাতে আছি, 2 বছর, 5 বছর, 7 বছর পর কি আমি কি একই জায়গাতে থাকবো? নিশ্চয়ই আমাকে আমার জীবনে উন্নতি করতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমার লক্ষ্যগুলোকে, আমার নিজের স্বপ্নগুলোকে আমাকেই পূরণ করতে হবে। আমার বন্ধু আসবেন আমার পাশে দাঁড়াতে সেই মুহূর্তে। সঠিক সময় ক্লিয়ারলি না বলে দিন। ধরুন আমাকে কেউ এসে বললো, বন্ধু ও তুই কি আজকে আমাকে নিয়ে একটু স্টেশনে ঘুরতে যেতে পারবি? কিন্তু আমি যদি সেই সময় বলি, দেখ আমার কাজ আছে, আমার এটা করতে হতো, ওটা করতে হতো, খারাপ মনে করিস না, এটা করিস না, ওটা করিস না, আমি যদি এরকম হেয়ালি করি ওর সঙ্গে, তার সঙ্গে যদি এরকম কনফিউজিংলি তার সঙ্গে আমি কথাবার্তা চালাতে থাকি এবং শেষে বলবো যে বন্ধু আমি তোকে 5 মিনিটের জন্য তোর সঙ্গে যেতে পারবো, তার বেশি কিন্তু নয়, কিন্তু 5 মিনিটের জায়গায় ওটা ওখানটায় গিয়ে 25 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা আরামসে পেরিয়ে গেছে। আপনার যে কতটা মূল্যবান সময় নষ্ট হচ্ছে সেটা আপনিই বুঝতে পারছেন। আরো একটা আমরা যেটা বড় ভুল করি যে আমরা কুইকলি রিপ্লাই দিয়ে দেই। কেউ আমাকে এসএমএস করেছে, বন্ধু তুই কি আমাকে আজকে স্কুলে ছেড়ে দিয়ে আসতে পারবি, কলেজে ছেড়ে দিয়ে আসতে পারবি, আজকে আমাদের সঙ্গে এখানে মুভি দেখতে যেতে পারবি, আজকে আমাদের সঙ্গে খেলতে যেতে পারবি, সঙ্গে সঙ্গে পজিটিভলি আমরা তাকে পজিটিভ অ্যান্সার দিয়ে দিই, যেটা সামনের ব্যক্তিটা পছন্দ করবে বা সামনের ব্যক্তিটা যাতে আমাকে খারাপ না মনে করে, তার জন্য আমরা তাকে পজিটিভ অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। কিন্তু এটা কখনোই করা উচিত নয়। সময় নিন, একটু 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, কি আধ ঘন্টা পর ভাবনা চিন্তা করুন যে আপনার প্রায়োরিটি লিস্টের যে কাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট হয়েছে কিনা, বা আপনার ওইখানটায় যাওয়া উচিত হ্যাঁ কিনা। তারপর আপনি রিপ্লাই দিন। আপনার যদি মনে হয় না, না মানে না, আপনি ক্লিয়ারলি না বলুন যে আমার কাজ আছে, আমি যেতে পারবো না। এই 5 মিনিটের চক্করে আপনার জীবনটাই পুরো সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে।